कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुद्ध भक्तबिंदगण, आगामी शनिवारे चैत्र मासे शुक्लपक्षेर अष्टमी पड़ेছে। এই তিথিটাকে অশুকাষ্টমী তিথি বলা হয়। আর এই তিথিতে ব্রহ্মপুত্রের স্থানের অপূর্ব মহিমার কথা শাস্ত্র বর্ণনা করে গিয়েছে। ওই একটি দিবসেই যারা ব্রহ্মপুত্র নদীতে স্নান করবেন তিনি পঞ্চপাতকের পাতকী হইতেও সব পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মপদ লাভ করতে পারবেন। এই বরদানটা দিয়েছিলেন ভগবান পরশুরাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের ভগবানের 24টি অবতারের কথা ব্যাসদেব বর্ণন করে গিয়েছেন। আর এই 24টি অবতারের মধ্যে 18 নম্বরে পরশুরামের অবতারের কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য পরশুরাম ভগবানের অংশ অবতার বা ভগবানের কলা অবতার বলা হয়। তিনার আশীর্বাদে ব্রহ্মপুত্র নদে এই চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী দিবসে অশুকাষ্টমীতে স্নান করলে পরে মানুষ পঞ্চপাতকের পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মপদ লাভ করতে পারেন। সেই তিথিটাই আমাদের এইবার পড়েছে 22শে চৈত্র 1431 বঙ্গাব্দ, 5 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। সারাদিনই অষ্টমী আছে, সারাদিনই স্নান করতে পারবেন, সারাদিনের মধ্যে যে কোনো সময়। তবে ব্রহ্ম মুহূর্তে স্নান করা অতি উত্তম, সকালবেলা স্নান করা অতি উত্তম। আসুন তাহলে পরশুরামের একটু বংশ পরিচয় সম্পর্কে আলোচনা করব। যদিও পরশুরামের পিতৃবংশের পরিচয়ের কথা ভাগবতে বিশেষভাবে লেখা নাই, তবে মাতৃবংশের পরিচয়ের কথা ভাগবতে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। বিশ্বামিত্র মুনির বংশ যখন বর্ণন করতে গিয়েলেন তখন সেখানেই পাওয়া যায়। কারণ বিশ্বামিত্রের বোনের নাম ছিল, বড় বোনের নাম সত্যবতী। আর সত্যবতীর ছেলে হলেন যমদগ্ন মুনি, আর যমদগ্ন মুনির ছেলে হলেন পরশুরাম। ভগবান আসলেন। তাহলে বিশ্বামিত্র মুনি ভাইগিন্যে হলেন যমদগ্নি মুনি, আর যমদগ্নি মুনির পুত্ররূপে ভগবান পরশুরাম আসছেন। এই জন্যই বলছি মাতৃবংশের পরিচয়টা খুব সুন্দরভাবে ভাগবতে বর্ণন করা আছে। পিতৃবংশের ক্ষেত্রে মানে হঠাৎ করে বলে দিলেন যে গাধী রাজার এক কন্যা ছিল, সেই কন্যাকে ঋচ্ছিক মুনির কাছে বিবাহ দিয়েছিলেন। ঋচ্ছিক মুনির ঔরসে সেই কন্যা সত্যবতীর গর্ভে যমদগ্নি জন্মগ্রহণ করেছেন। যমদগ্নি রেণুকায় বিবাহ করেছেন, তার বহু পুত্র হয়েছিল, তার মধ্যে একজন ভগবান পরশুরাম। সংক্ষেপে আলোচনা করতে তাহলে এবার বিশ্বামিত্র মুনির বংশ পরম্পরা আলোচনা করলেই আমরা ভগবান পরশুরামের মাতৃবংশের পরিচয়টা সম্পূর্ণভাবে জানতে পারব। অতএব আসুন ভগবান পরশুরামের মাতৃবংশের পরিচয়ের কথাই আমরা এখন আস্বাদন করব। প্রতিটি শাস্ত্র পুরাণ ইতিহাস বর্ণন করে গিয়েছেন যে ঈশ্বর ও পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণ। অর্থাৎ অনাদির আদি
স্বয়ং ভগবান পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ যখন নিজে ইচ্ছা করলেন আমি এক হইতে বহু রূপ ধারণ করিব, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, আমি জীব সৃষ্টি করে জীবের সঙ্গে লীলা করব। সৃষ্টিলীলা তিনি করবেন, জীবের সঙ্গে নিত্যলীলা করবেন। তিনি নিজে মনুষ্য রূপ ধারণ করে প্রকট হয়ে মানুষের সঙ্গে ভক্তের সঙ্গে খেলবেন। ভক্ত বিনোদার্থং মে করুমি বিবিধ ক্রিয়া, ভগবান বলছেন ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রূপ ধারণ করে এসে তাদের সঙ্গে আমি লীলা করে যাব, খেলা করে যাব। তো ভগবান শ্রীকৃষ্ণর মনে যখন এইভাবে ইচ্ছা হলো, ইচ্ছা শক্তি প্রকাশ পেলেন, তখন ক্রিয়াশক্তির কিভাবে করলে সুন্দর হবে, ভালো হবে চিন্তা করছেন। ইচ্ছা শক্তি আর চিন্তা শক্তি মানে জ্ঞান শক্তি, এই দুইটি একত্র হওয়ার সঙ্গে সঙ্গে ক্রিয়াশক্তি রূপে উৎপন্ন হলেন শঙ্কর্ষণ বিষ্ণু। শঙ্কর্ষণ বিষ্ণু উৎপত্তি হওয়ার পরে শঙ্কর্ষণ বিষ্ণুর সঙ্গে এবার ভগবান আলোচনা করছেন। এই শঙ্কর্ষণ বিষ্ণু বৈকুণ্ঠ ধাম নির্মাণ করেছিলেন। আলোচনা করলেন কিভাবে সৃষ্টি কার্য করলে ভালো হয়, বিস্তার হয়। শঙ্কর্ষণ বিষ্ণু বললেন আমি আপনার সেবা করব, আপনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করুন, আমি সেই ব্রহ্মাণ্ডকে আমার মস্তকে ধারণ করে রাখব। শঙ্কর্ষণ বিষ্ণুই এক অংশে অনন্ত নাগ রূপে তিনি ব্রহ্মাণ্ড ধারণ করেছেন। তাহলে ব্রহ্মাণ্ড সৃষ্টি কার্যের ভার কার উপরে দেওয়া যায়? তখনই কারণ্যশায়ী বিষ্ণু সৃষ্টি হলেন। কারণ্যশায়ী বিষ্ণুর এক একটি লোমকূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হল। ব্রহ্মাণ্ডের ভিতরে প্রাণীগণকে সৃষ্টি করার জন্য তখন গর্ভোৎসায়ী বিষ্ণু সৃষ্টি হলেন। গর্ভোৎসায়ী বিষ্ণু ব্রহ্মাণ্ডের গর্ভে প্রবেশ করলেন। তিনি সমস্ত ব্রহ্মাণ্ড অন্ধকার দেখছেন, দেহের থেকে তাপ দিলেন, অন্ধকার ব্রহ্মাণ্ডকে আলোকিত করলেন, কিন্তু দেখলেন ওখানে কোনো গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, কোনো প্রাণী নেই, শূন্য একটি ব্রহ্মাণ্ড। তো তখন দেহের থেকে তাপ দেওয়ায় না প্রচণ্ড গরম ঘাম বেরোতে শুরু হলো। তিনার শরীরের ঘাম থেকেই জল পড়তে পড়তে সেই ব্রহ্মাণ্ড, অর্ধ ব্রহ্মাণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেল। যখন তিনি বিশ্রাম করবেন, ক্লান্ত পরিশ্রান্ত অনুভব করে বিশ্রাম করবেন, আর সেই সময় ওই শেষ নাগ তিনি তখন গর্ভোৎসায়ী বিষ্ণুর সেবা করার জন্য তিনি শয্যা, আসন, বালিশ, ছত্র, পালং ইত্যাদি রূপে তিনার সমস্ত শরীর দ্বারা এইভাবে তৈরি করে দিয়ে দিলেন। ভগবান গর্ভোৎসায়ী বিষ্ণু শয়ন করলেন। শয়ন করার পর গর্ভোৎসায়ী বিষ্ণুর নাভি হইতে একটি পদ্মফুল প্রকাশ পেল। সেই পদ্মফুলের উপরে ব্রহ্মার জন্ম হলেন। ব্রহ্মার জন্ম হওয়ার পরে তিনি দেখলেন তিনি ব্যতীত এই ব্রহ্মাণ্ডের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। মনের মধ্যে একটা উৎসাহ জাগলো জানার জন্য, আমাকে কে সৃষ্টি করল, কে আমার পিতা, কে আমার মাতা। আমি ব্যতীত ব্রহ্মাণ্ডের মধ্যে আর কেউ নেই, সমস্ত ব্রহ্মাণ্ড জল আর জল, একটি মাত্র পদ্মফুল, আর এই পদ্মফুলের উপরে আমার জন্ম হয়েছে। তাহলে পদ্মফুলের মূল গোড়াটা কতটুকু জলের নিচে আছে দেখতে হবে। প্রবেশ করলেন, কিন্তু কোনো কুল কিনার পেলেন না। পদ্মফুলের মিনাল দিয়ে আবার পুনরায় উপরে উঠে উঠলেন। আকাশবাণী হলো, তপ, তুমি তপস্যা করো, তবে তুমি আমাকে দেখতে পাবে। যাই হোক, কি তপস্যা করবেন সেই মন্ত্রটা আকাশবাণীতে ভগবান বলে দিলেন।
মন্ত্রের প্রথমে ক্লিং শব্দ এবং শেষে স্বা শব্দ। 18 অক্ষর শ্রীকৃষ্ণ মন্ত্র ব্রহ্মা জপ করতে শুরু করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং তিনাকে দর্শন দিলেন, দিয়ে বললেন, তুমি সৃষ্টিকার্য আরম্ভ করো। তুমি যখন যেভাবে মনের মধ্যে ইচ্ছা করবে তখনই সেইভাবে সৃষ্টিকার্য হবে। আমি এই জগতে লীলা করব, তাই অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি, তটস্থ শক্তি, এইসব শক্তি আমি তোমার মধ্যে প্রবেশ করব। স্বরূপ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি এগুলা প্রকাশ করব, করে আমি সৃষ্টিলীলা কার্যতে প্রবৃত্ত হব। পূর্ব কল্পেতে যেভাবে সৃষ্টিকার্য ছিল সেইভাবেই সৃষ্টিকার্য হবে। তুমি আমার চিন্তন করে, আমার ধ্যান করে, আমার সমাধিস্থ হয়ে তুমি সৃষ্টিকার্য আরম্ভ করো। ভাগবত মহাপুরাণের 3য় স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোক খুললে পড়লে দেখবেন আপনারা যে ব্রহ্মার জন্ম থেকেই ব্রহ্মকল্প আরম্ভ হয়েছে। ব্রহ্মকল্প আরম্ভ হয়েছে, তাহলে পদ্মকল্পের পরে এবার ব্রহ্মকল্প। বর্তমানে আমাদের শ্বেতবরাহ কল্প চলতেছে। সেখানে লেখা আছে যে ব্রহ্মা দৈব পরিমাণে 1000 বৎসর তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছিলেন, এবার তুমি সৃষ্টিকার্য আরম্ভ করো। ব্রহ্মা তপস্যার দ্বারা সর্বপ্রথমে 14টি মানুষপুত্র তিনি সৃষ্টি করেছিলেন, এই কথা জানা যায় যে 14 জন মানুষপুত্র তিনি সৃষ্টি করেছিলেন। ব্রহ্মার কুরদেশ হইতে দেবর্ষি নারদের জন্ম, ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে দক্ষের জন্ম, ব্রহ্মার প্রাণ হইতে বশিষ্ঠ মুনির জন্ম, ব্রহ্মার ত্বক হইতে ভৃগু ঋষির জন্ম, ব্রহ্মার হাত হইতে ক্রুত ঋষির জন্ম, ব্রহ্মার নাভি হইতে পুলস্ত ঋষির জন্ম, ব্রহ্মার কান হইতে পুলহ ঋষির জন্ম, ব্রহ্মার মুখ হইতে অঙ্গিরা ঋষির জন্ম, ব্রহ্মার চক্ষু হইতে অত্রিমুনির জন্ম, ব্রহ্মার মন হইতে মরীচি ঋষিদের জন্ম, ব্রহ্মার দক্ষিণ স্তন হইতে ধর্মের জন্ম, ব্রহ্মার বাম স্তন হইতে মূর্তির জন্ম, আর ধর্ম মূর্তির মধ্যে বিবাহ দিয়েছিলেন। তারপরে ব্রহ্মার পৃষ্ঠদেশ হইতে অধর্মের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার ললাট হইতে রুদ্রদেব পরে একাদশ রুদ্ররূপে পরিণত হয়েছিলেন, রুদ্রদেবের জন্ম হয়েছিল। ব্রহ্মার মানুষপুত্র সনত, সনাতন, সন্নত কুমারের জন্ম হয়েছিল মানুষপুত্র। আচ্ছা, ব্রহ্মার হৃদয় হইতে কামদেবের উৎপত্তি হয়েছে, ব্রহ্মার ভ্রুযুগল হইতে ক্রোধের উৎপত্তি হয়েছে, ব্রহ্মার অদর হইতে লোভের উৎপত্তি হয়েছে, ব্রহ্মার মুখ হইতে বাগদেবী সরস্বতী উৎপন্ন হয়েছে, ব্রহ্মার মেত্রস্থান হইতে সমুদ্র সকল উৎপত্তি হয়েছে, ব্রহ্মার গুজ্জস দেশ হইতে পাপ আশ্রিত নৈরিত আদি রাক্ষসগণের জন্ম হয়েছিল, ব্রহ্মার ছায়া হইতে কর্দম ঋষি উৎপন্ন হয়েছিলেন। এত ভিন্ন ব্রহ্মার কামনা হইতে সরস্বতী নামে আরো এক দেবী উৎপত্তি হয়েছিলেন। তবে ব্রহ্মার কন্যা সরস্বতী যিনি, ইনার হলো 2 হাত, আর ব্রহ্মার মুখ হইতে যে বাঘ অধিষ্ঠাত্রী দেবী জন্মগ্রহণ করেছিলেন তিনার হলো 4 হাত। যাই হোক, ব্রহ্মা
ওই কামদেবের কামবাণে পীড়িত হয়ে তিনি নিজ কন্যা সরস্বতীর দিকে তিনি ধাবিত হয়েছিলেন। ইহা দেখিয়ে মরিচাচি ঋষিগণ পরিহাস করেছিলেন, আর যার কারণে তিনি লজ্জা পেয়েছিলেন। তিনার মুখটি অন্ধকারময় হয়েছিল, তমময় হয়েছিল। সেইটা যখন ত্যাগ করলেন তার থেকে অন্ধকার বা কুয়াশার উৎপত্তি হয়েছিল। আমরা জানি যে ব্রহ্মার 4টি মুখ, কিন্তু ব্রহ্ম যখন সৃষ্টি হয়েছিলেন তখন তিনার 5টা মুখ ছিল। মহাদেব ব্রহ্মার 1টি মুখ কেটে দেন, আর বাকি 4টা মুখ থাকে। সেটা অন্য একটা কাহিনী আছে, তত্ত্বকথা আছে, পরে এক সময় এটা আলোচনা করা যাবে। তো ব্রহ্মার পূর্ব দিকের মুখ হইতে ঋগ্বেদ সৃষ্টি হয়েছে, ব্রহ্মার দক্ষিণ দিকের মুখ হইতে যজুর্বেদ সৃষ্টি হয়েছে, ব্রহ্মার পশ্চিম দিকের মুখ হইতে সামবেদ সৃষ্টি হয়েছে, আর ব্রহ্মার উত্তর দিকের মুখ হইতে অথর্ববেদ সৃষ্টি হইয়াছিল। এতদ ভিন্ন আরও জানা যায় যে ব্রহ্মার পূর্ব দিকের মুখ হইতে আয়ুর্বেদ চিকিৎসা সৃষ্টি হয়েছিল, দক্ষিণ দিকের মুখ হইতে ধনুর্বেদ শাস্ত্রবিদ্যা সৃষ্টি হয়েছিল, পশ্চিম দিকের মুখ হইতে গন্ধর্ব বেদ সঙ্গীতবিদ্যা সৃষ্টি হয়েছিল, এবং উত্তর দিকের মুখ হইতে স্থাপত্যবেদ মানে শিল্পকলা আদির সৃষ্টি হয়েছিল। সে যাই হোক, সৃষ্টিকার্য বিভিন্ন রকম বেড়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে ব্রহ্মার চক্ষু হইতে অত্রিমুনি জন্ম নিয়েছেন। এটা ভাগবতের 3য় স্কন্ধের 12 অধ্যায়ের 12 নম্বর শ্লোকেও আপনারা দেখতে পাবেন। আর ভাগবতের 3য় স্কন্ধের 14 অধ্যায়ের 2 নম্বর শ্লোকে বলছেন যে অত্রিমুনি গুণেতে ব্রহ্মার সমানই ছিলেন। আর এই অত্রিমুনির আনন্দ অশ্রুময় অমৃত থেকে চন্দ্রের জন্ম হয়েছে। আনন্দ অশ্রুময় চন্দ্র। ভগবান পরশুরাম চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন, তার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে। চন্দ্রবংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অত্রিমুনির আনন্দ অশ্রু থেকে চন্দ্রের জন্ম হয়েছিল। ব্রহ্মা তিনাকে ব্রাহ্মণ উপাধি প্রদান করেছিলেন, চন্দ্র ব্রাহ্মণ, এবং তিনি সমস্ত ঔষধি ও নক্ষত্রগণের অধিপতি ছিলেন। একদা ব্রহ্মা অধিপতি চন্দ্রকে তৈলুক্য বিজয় করার ভার দিয়েছিলেন, করেছিলেন, এবং তিনি রাজস্বীয় যজ্ঞ অনুষ্ঠানও করেছিলেন। কোনো এক সময়ে এই চন্দ্র দেবতা ধনগর্বে গর্বিত হয়ে বলপূর্বক দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেন, এবং চন্দ্রের ঔরসে তারার গর্ভেতে বুধ নামক দেবতার জন্ম হয়। বুধের জন্ম হইয়া থাকে। ব্রহ্মাই এর নাম বুধ রেখেছিলেন। এই বুধ বৈবস্বত মনুর কন্যা ইলাকে বিবাহ করেন, এবং বুধের ঔরসে ইলার গর্ভে পুরুরভা নামক একটি সন্তান জন্মগ্রহণ করেন। পুরুরভা স্বর্গের দেবাঙ্গনা উর্বশীকে বিবাহ করেছিলেন, আর পুরুরভার ঔরসে স্বর্গের দেবকন্যা সেই উর্বশীর গর্ভে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয়। এই পুরুরভার 6 পুত্রের মধ্যে বিজয় নামক যে পুত্র ছিল, তার বংশতে তার ভীম নামে এক পুত্র সন্তান হয়েছিল। ভীমের পুত্রের নাম ছিল কাঞ্চন, কাঞ্চনের পুত্রের নাম ছিল হুত্রক, হুত্রকের পুত্রের নাম ছিল জন্য। ইনি তপস্যা করিয়া পরবর্তী সময়ে মুনি পদবী লাভ করিয়াছিলেন, যাকে আমরা জন্য মনু বলিয়া থাকি।
যিনার নাম অনুসারে এখনো নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে একটি দ্বীপ জন্মদ্বীপ নামে পরিচিত আছে। যে জন্মমণি এক গণ্ডূষে গঙ্গাকে পান করিয়াছিলেন, ভগীরথ যখন তপস্যা করে গঙ্গাকে ব্রহ্মার কমণ্ডলু থেকে হিমালয় পর্বতে দিয়ে তারপরে নিয়ে আসছিলেন যে তিনি গঙ্গাসাগরে যাবেন, সেই সময়ে নবদ্বীপ হয়ে যাচ্ছিলেন, এই এক গণ্ডূষে জল পান করেছে। এই কথা ভাগবতের নবম স্কন্ধে নবম অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে এই জন্মমণি তিনিও চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন। সেই জন্মমণির পুত্রের নামও ছিল পুরু। পুরুর পুত্রের নাম হলো বালক। বালকের পুত্রের নাম ছিল অজক। অজকের পুত্রের নাম ছিল কুশ। কুশের 4 পুত্র সন্তান ছিল, কৃষাম্বু, তনয়, বসু ও কুশল। তন্মধ্যে কুশাম্বুর পুত্রের নাম ছিল গাধী। এই গাধী রাজগদ্দিতে যখন বসলেন তখন তাকে গাধীরাজ নামে পরিচিত এবং সকলেই গাধীরাজ বলিয়া থাকেন। গাধীরাজ ভাগবতেও আলোচনা করা আছে। ভাগবতের নবম স্কন্ধের 15 অধ্যায়ে গেলে পরে আপনি এই গাধীরাজের কথা পাবেন। গাধীরাজে বিবাহ করলেন, করার পরে একটি মাত্র কন্যা সন্তান তিনার জন্মগ্রহণ করল। কন্যার নাম তিনি রাখলেন সত্যবতী। রাজা গাধী সত্যবতীকে বিবাহ দেওয়ার জন্য তিনি বিরাট বড় পণ করেছিলেন। যে এমন ঘোড়া এনে দিতে হবে যে ঘোড়ার একদিকের কান থাকবে কালো, একদিকের কান থাকবে সাদা। এরকম যদি সহস্র ঘোড়া কেউ আমাকে দিয়ে দান করতে পারে তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব। যাই হোক, একমাত্র ঋচিকমণি তিনার তপস্যার দ্বারা সেইভাবে তৈরি করে দিয়েছিলেন এবং তিনি সত্যবতীকে বিবাহ করেছিলেন। সত্যবতীকে বিবাহ করার পর ঋচিকমণি সন্তান লাভের জন্য তিনি যজ্ঞ করেছিলেন, চরু তৈরি করেছেন। তো চরু তৈরি করতে যখন বসেছেন তখন গাধীরাজের স্ত্রী অর্থাৎ সত্যবতীর মা ঋচিকমণিকে তখন বললেন, জামাতা, আমার তো একটা মাত্রই মেয়ে, তা তোমার কাছে বিয়ে দিয়ে দিলাম, আমার তো আর কোনো ছেলে সন্তান নাই, বৃদ্ধকালী কে দেখবে আর রাজ্য বাকে দেখাশোনা করবে, তো তুমি তখন পুত্র সন্তান উৎপত্তির জন্য যজ্ঞ করতেছ, চরু তৈরি করতেছ, তাহলে আমার নামে মন্ত্র উচ্চারণ করে একটু চরু তৈরি করে দাও যাতে আমারও একটি সন্তান উৎপন্ন হয়। শাশুড়ি মায়ের কথা শুনে ঋচিকমণি তখন তৈরি করলেন। আচ্ছা, ঋচিকমণি ব্রাহ্মণ, এই জন্য তিনি ব্রাহ্মণ মন্ত্রে চরু তৈরি করতেছেন। গাধীরাজ ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় মন্ত্রে চরু তৈরি করছেন। যাই হোক, সেই চরু গ্রহণ করার পর গাধীরাজের পত্নী গর্ভবতী হলেন, আর ঋচিকমণির পত্নীও সত্যবতী গর্ভবতী হলেন। যথাসময়ে গাধীরাজের পত্নী থেকে একটি পুত্র সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো বিশ্বামিত্র। তিনি ক্ষত্রিয় হইলেন। পরবর্তী সময়ে তপস্যা করে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, মুনি পদবী পেয়েছিলেন বলে তিনাকে বিশ্বামিত্র মুনি বলা হয়। আর ঋচিকমণির ঔরসে সত্যবতীর গর্ভেতে যে সন্তান জন্মগ্রহণ করলেন
তার নাম রাখলেন জমদগ্নি। সমবয়সী তারা জন্ম নিয়েছেন পাশাপাশি। আচ্ছা, এই কারণে বলা হয়েছে বিশ্বামিত্র মুনির ভাগ্নে হলেন জমদগ্ন মুনি। তাহলে জমদগ্নি মুনির পিতৃ পরিচয়টা জানা গেল ঋচ্ছিক মুনি, কিন্তু ঋচ্ছিক মুনির বংশ পরিচয়টা হয়তো কোনো না কোনো পুরাণে আছে, সেটা আমার জানা নেই, হয়তো কেউ না কেউ হয়তো জানেন। আর যদি কেউ জানেন কৃপা করে আমাকে কৃপা করে জানাবেন, তাহলে আরও ভালো হবে, সুবিধা হবে বলার। এবার আমরা ভগবান পরশুরামের জীবনীতে প্রবেশ করব। এই জমদগ্নি মুনি তিনি রেণুকা নামক এক অপূর্ব সুন্দরী ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছিলেন। আর বিবাহ করার পরে জমদগ্নি মুনির ঔরসে রেণুকার গর্ভে বসুমদ প্রভৃতি অনেকগুলি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের মধ্যে সব কনিষ্ঠ পুত্র হলেন ভগবান পরশুরাম। ইনি পরশুরাম নামে খ্যাতি লাভ করেছিলেন। এই ভগবান পরশুরাম ভগবান বিষ্ণুর অংশ অবতার। কোনো কোনো পুরাণ মতে জানা যায় যে ভগবানের 5 কলা নিয়ে পরশুরাম এসেছিলেন। ভগবান তো 16 কলায় পরিপূর্ণ, তার মধ্যে ভগবানের অংশ অবতার, তো এই জন্য 5 কলা অবতার, 5 কলা নিয়ে তিনি এসেছিলেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া দিবসে এই ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। যদিও তিনারই আবির্ভাব তিথিতে আমাদের কোনো ব্রত থাকতে হয় না, বা এটা জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত নয়, জয়ন্তী ব্রতের মধ্যে এটা পড়ে না। তিনি 5 কলা নিয়ে এসেছিলেন। পরশুরাম ছোটবেলা থেকেই কৈলাসে গিয়ে থাকতেন, আর কৈলাসে শিবের নিকট হইতেই তিনি অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। জানা যায় যে মহাদেবের নিকট হইতে পরশুরাম সমস্ত অস্ত্রবিদ্যা শিখেছিলেন। পরশুরাম শিবের নিকট হইতে ত্রৈলোক্য বিজয়াক্ষ শ্রীকৃষ্ণের কবচ প্রাপ্ত হয়েছিলেন। মহাদেব তাকে দান করেছিলেন। অদ্ভুত স্তোত্রম, শ্রীকৃষ্ণের পূজা করিবার নিয়ম, এইসব কিছু মহাদেবী তিনাকে পরশুরামকে দান করেছিলেন। এমনকি পুরশ্চরণ মন্ত্র কিভাবে জপ করতে হয়, নিয়ম বিধি, মন্ত্রসিদ্ধি, প্রকরণাদি সমস্ত মহাদেবী তিনাকে শিক্ষা দিয়েছিলেন। ভক্তবৎসল মহাদেব পরশুরামকে নাগপাশ অস্ত্র, শিবাস্ত্র, ব্রহ্ম অস্ত্র, আগ্নেয় অস্ত্র, নারায়ণ অস্ত্র, বায়বীয় অস্ত্র, বরুণ অস্ত্র, গন্ধর্ব অস্ত্র, গরুর অস্ত্র, জিহ্বানাম অস্ত্র, গদাশক্তি অস্ত্র, পাশাপ অস্ত্র, এইভাবে অসাধারণ অমোঘ শূল সকল অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। অস্ত্র ক্ষেপণ, অস্ত্র সংবরণ, সব ধরনের মন্ত্র, নিয়ম, শিক্ষা, কৌশল সব প্রদান করেছিলেন। অস্ত্রশস্ত্র সমূহ সংহার নিক্ষেপ করিবার কৌশল জ্ঞাত করাইয়া যাহাতে অনবর্তন বাণ তীর থেকে নিশ্চিত হইতে থাকে, সেই রকম কবচও তাকে প্রদান করেছিলেন। এমন এমন বাণ মন্ত্র শিখিয়েছিলেন যে তীর থেকে কখনো বাণ শেষ হইবে না, শূন্য হইবে না, একের পর এক বাণ চলবে, তুন হইতে বাণ সমাপ্ত হইবে না। এতাদৃশ্য অক্ষয় ধনু প্রদান করেছিলেন। আত্মরক্ষা কিরূপে করিতে হয় সেটাও মহাদেব শিক্ষা দিলেন। তাহার সন্ধান বলিয়া দিলেন।
কোথায় কি রূপে যুদ্ধ করলে জয়লাভ করতে পারবেন, ইহাও শিক্ষা প্রদান করেছিলেন। পরশুরাম শিবলুকে মহাদেবের সমীপে একদিন নয়, দুদিন নয়, বহুদিন, বহু বৎসর বাস করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব প্রদত্ত অস্ত্রসমূহ, মন্ত্রজাত নানা বিষয় কৌশল, স্তব স্তুতি কবচ সমস্ত বিদ্যা বিশেষরূপে অবগত হইয়া তারপরে তিনি পৃথিবীতে আসেন, পুষ্কর তীর্থে গমন করেন, আর পুষ্করে গিয়ে মন্ত্রসিদ্ধি লাভ করিয়া নিজ গৃহেতে এসে উপস্থিত হলেন। বহুদিন পরে তিনি কৈলাস থেকে মাতা পিতার নিকটে এসেছেন, তাই মাতা পিতা অত্যন্ত সন্তুষ্ট, প্রসন্ন, আনন্দিত। কিছুদিন মাতা পিতার নিকটে থেকে মাতা পিতার সেবা করে আবার তিনি কৈলাস পর্বতে চলে যান। এইভাবেই তিনার আসা যাওয়া কার্য চলছে। এবার কিভাবে তিনি এই ব্রহ্মপুত্র নদকে আমাদেরকে দিলেন, কিভাবে ব্রহ্মপুত্র নদ এত বড় বরদান পেলেন, কৃপা পেলেন, আমরা স্নান করলে পরে সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে আমরা ব্রহ্মপদ লাভ করতে পারবো, সেই বিষয়টা আগামী ভিডিওতে বলবো। এই ভিডিওতে আমরা শুধু খালি তিনার বংশ পরিচয়ের কথা আলোচনা করলাম। তাহলে 1 নম্বরে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, 2 নম্বরে গর্ভশায়ী বিষ্ণু, 3 নম্বরে ব্রহ্মা, গর্ভশায়ী বিষ্ণুর পুত্র ব্রহ্মা, 4 নম্বরে ব্রহ্মার পুত্র অত্রিমুনি, 5 নম্বরে অত্রিমুনির পুত্র হলেন চন্দ্র, 6 নম্বরে চন্দ্রের পুত্র হল বুধ, 7 নম্বরে বুধের পুত্র হলেন পুরুরবা, 8 নম্বরে পুরুরবার পুত্র হলেন বিজয়, 9 নম্বরে বিজয়ের পুত্র হলেন ভীম, 10 নম্বরে ভীমের পুত্র হল কাঞ্চন, 11 নম্বরে কাঞ্চনের পুত্র হল হুত্র, 12 নম্বরে হুত্রের পুত্র হলেন জন্মমুনি, 13 নম্বরে জন্মমুনির পুত্র আবার পুরু, 14 নম্বরে পুরুর পুত্র হল বালক, 15 নম্বরে বালকের পুত্র হলেন অজক, 16 নম্বরে অজকের পুত্র হলেন কুশ, 17 নম্বরে কুশের পুত্র হল কৃষাম্বু, 18 নম্বরে কৃষাম্বুর পুত্র হলেন গাধী, 19 নম্বরে গাধীর কন্যা হলেন সত্যবতী, 20 নম্বরে সত্যবতীর পুত্র হলেন ভগবান, সত্যবতীর পুত্র হলেন যমদগ্নিমুনি, 21 নম্বরে যমদগ্নির পুত্র হলেন ভগবান পরশুরাম। তাহলে বংশ পরম্পরা অনুসারে যদি আমরা আলোচনা করে যাই, তাহলে অনাদির আদি গোবিন্দ থেকে এই যে বংশ পরম্পরা আসলো, এসে বা ব্রহ্মা থেকে আসলো, 21 নম্বরে গিয়ে ভগবান পরশুরামকে পেলেন। এবার এই ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছে। তিনার মাতৃহত্যার একটা ঘটনা আছে, এই ঘটনাটাই আমরা নিমিত্ত করে এই ব্রহ্মপুত্র নদের মহিমার কথা আমরা জানতে পারবো। আসুন সেটাই আমরা আস্বাদন করছি।